হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, সমস্ত রকম শিক্ষা সংক্রান্ত ও নিয়োগ সংক্রান্ত আপডেটগুলো আমার চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আমার উপর দিয়ে যা হয়েছে তা আমি জেল থেকে ছাড়া পেয়ে একই বললেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। জেল থেকে ছাড়া পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। ছাড়া পেয়েই প্রথমবার বিধানসভায় গেলেন তিনি। পলাশীপাড়ায় তার অগ্রাধিকার বলে জানালেন মানিক ভট্টাচার্য। বললেন, পলাশীপাড়াই আমার কাছে অগ্রাধিকার পাবে। শুক্রবার ছাড়া পেয়ে প্রথমেই সেখানে গেছি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় 2 বছর জেলবন্দি থাকার পর শুক্রবার রাতে ছাড়া পেয়েছেন মানিক ভট্টাচার্য। সোমবার প্রথমবারের জন্য বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। দীর্ঘক্ষণ কথা হয় দুজনের মধ্যে। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের দ্রুত বিধানসভার কাজকর্মে যোগদান করতে বলেন স্পিকার। কারাবাসে খানিক ওজন কমে গেছে পেশায় অধ্যাপক মানিকের, তবে শারীরিকভাবে সুস্থই আছেন বলে জানিয়েছেন তিনি। মানিক ভট্টাচার্য বলেন, আমার কিছু কাজকর্ম বাকি ছিল, সেই সব সারতে এসেছিলাম। পলাশীপাড়াই আমার কাছে অগ্রাধিকার পাবে। শুক্রবার ছাড়া পেয়ে প্রথমেই সেখানে গেছি। আমার অনুপস্থিতিতে পঞ্চায়েত ভোটে হরনগর এলাকায় তৃণমূল কর্মী জাহিদুল শেখ খুন হন। শনিবার তার বাড়ি গিয়েছিলাম। নিহতের বিধবা স্ত্রী ও 2 সন্তান রয়েছেন। আমি তাদের পাশে থাকতে চাই। জেল জীবন কেমন ছিল? জেল জীবন নিয়ে প্রশ্ন শুনে মানিক ভট্টাচার্যের জবাব, আমার উপর দিয়ে যা হয়েছে তা আমি ও আমার পরিবার সহ্য করেছি। এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাই না। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পান মানিক ভট্টাচার্য। জামিন দেওয়ার সময় বিচারপতি শুভ্রা ঘোষ 4টি শর্ত বেঁধে দিয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ, মানিক ভট্টাচার্যকে তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা যাবে না। কোনো সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না। এছাড়া তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না মানিক ভট্টাচার্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।